হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি নতুন টুলসবার নিয়ে। AutoCAD 2021 এর একটি নতুন টুলসবার, সেটা হচ্ছে ডিভাইড টুলবারস। এইটির মাধ্যমে আমরা সহজেই একটি লাইনকে সমান ভাগে ভাগ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা এখান থেকে লাইন নেব। লাইনের পর একটি লাইন ড্র করব। লাইন ড্র করার পর আমরা এই লাইনটাকে শূন্য ভাগে ভাগ করব। তার জন্য আমাদের একটি টুলস বার দরকার। সেই টুলস বারটি হচ্ছে ডিভাইড টুলস বার। তো আমরা কিবোর্ড থেকে DIVI লিখে এন্টার করি। দেখুন, সিলেক্ট অবজেক্ট, আমরা এই লাইনটাকে ভাগ করব। সিলেক্ট, এন্টার দি নাম্বার অফ সেগমেন্ট, আমরা কয়টি সেগমেন্টে বিভক্ত করব, কয়টি ব্লকে বিভক্ত করব, সেটা আমরা 5টি দিলাম। 5 লিখে এন্টার দিলাম। কিন্তু আমাদের এই জিনিসটা শো করতেছে না যে আসলে কয়টা ভাগে ভাগ হয়েছে। তো সেটা শো করার জন্য আমরা লিখতে পারি কিবোর্ড থেকে PTY, সেটা হচ্ছে পয়েন্ট টাইপ। পয়েন্ট টাইপে ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনি কোন টাইপের পয়েন্ট স্টাইল দেখতে চান। এখানে আমাদের হচ্ছে ডট দেওয়া আছে, এজন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই সিম্বলটা দিই তাহলে আমরা সহজেই দেখতে পারবো। দেখেন, আমাদের এখানে 5টি ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা এখন এগুলো একটু চেক দেব যে এগুলো সঠিকভাবে ডিভাইড হয়েছে কিনা। তো আমরা এখান থেকে দেখেন 5 ফিট 4 ইঞ্চি, দেখেন সেম ভাবে 5 ফিট 4 ইঞ্চি। এখান থেকে 5 ফিট 4 ইঞ্চি। তো আমাদের সবগুলাই কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা যদি চাই তো এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এই রেক্ট্যাঙ্গুলারকেও আমরা সমান ভাগে ভাগ করতে পারি। সেজন্য কিবোর্ড থেকে DIVI লিখে এন্টার করি। তারপরে সিলেক্ট অবজেক্ট, কয়টি সেগমেন্টে, 10টি সেগমেন্টে এন্টার। তো 10টি সেগমেন্ট, তা আমরা PTY লিখে এন্টার করি। এরপর এটা দিলাম, দেখেন অটোমেটিক্যালি হয়ে যাবে। আবার যদি আমরা একটা সার্কেল নিই, একটা সার্কেল ড্র করব, আমরা সার্কেলটাকে সমানভাবে ভাগ করতে পারবো। DIVI লিখে এন্টার করেন। সিলেক্ট অবজেক্ট, সেগমেন্ট, এন্টার। 5টি ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা এভাবে চাইলে যে কোনো রেখা অথবা লাইনকেই ডিভাইড করতে পারবো। তো এই টুলস বারটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো অনেক ক্রিটিক্যাল জিনিসগুলো আপনার সাথে শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।